যে এই গভর্নমেন্টের যে প্রশ্নটা আছে, যে গভর্নমেন্টের হচ্ছে ন্যায্যতার প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে যে জাস্ট স্পিরিটের কোয়েশ্চেন না, এটা মূলত একটা নিউ পিপলস উইল, নতুন একটা জনগণ গঠিত হয়েছে এবং ওইটার আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতেছে এই গভর্নমেন্ট। এটা হচ্ছে প্রথম দাগের কথা। আর এই যে নতুন জনগণ আমাদের সামনে এসে উপস্থিত হলেন, বা আমি যদি বলি পলিটিক্যাল কমিউনিটি আকারে, তারা আসলে যে উইলের এক্সারসাইজ করবেন, এটাই আসলে ঠিক করে দিবে যে সামনের বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে, কিভাবে এটা গঠিত হবে। এখানে অনেকগুলো বাধা ধরা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আলী রিয়াজ স্যার উনি বলেছেন এবং অনেকটাই মোটামুটি কাভার্ড হয়েছে এবং অন্যরা বলবেন। কিন্তু আমি যদি রাজনৈতিক দিক থেকে বলি, সেটা হচ্ছে এই গভর্নমেন্টের, যেটা বললাম যে পিপলস উইলের জায়গাটাকে কতটুকু আমি টেনে নিতে পারবো, এবং যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির তর্কটা আসবে, সেখানে মূল তর্কটা আসবে পিপলস উইলের জায়গা থেকে ইডিওলজিক্যাল ফর্মুলেশনটা কি হবে এই রাষ্ট্রের। আপনি যখন 1972 সালে যে সংবিধান প্রণীত হয়েছে, সেই সংবিধানে মূলত ইডিওলজিক্যাল যেই বায়াস ছিল, সে বায়াসটা ছিল মূলত, যদি আমরা বলতে পারি যে একটা দলের যে মূলনীতি এবং সংবিধানের মূলনীতি সেম, এবং ওই দলের প্রধানের নামে এই সংবিধানের মূলনীতিগুলোকে ওই দলের প্রধানের নামে নামকরণ করা হয়েছিল মুজিবিজম আর মুজিববাদ আকারে। তাহলে ওখানে যদি ধরি, ওইটা কিন্তু শ্যাটার্ড হয়ে গেছে এবং ওই আইডিওলজিক্যাল ফর্মুলেশনস গুলোকে পুনর্গঠন এবং পুনর্নির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সম্ভাবনা তৈরি হয়েছে বলেই জনগণ একাট্টা হয়ে এটাকে টপল ডাউন করছে। ফলত এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আগামীর যে রাষ্ট্র হবে, যেমন আরেকটা কথা বলি যে এখানে অনেকেই বলতেছেন যে পলিটিক্যাল পার্টিস গুলোকে এনগেজ করতে হবে, কিন্তু পলিটিক্যাল পার্টি, অন্যান্য পলিটিক্যাল পার্টিস নাম না বলে বলি, তাদের যেই আদর্শিক পরিগঠন আছে সেটাও কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে, উইলের ক্ষেত্রে কোনোভাবেই প্রতিফলিত হয়নি। ফলত ওই দলগুলোরও নিজেদের আদর্শিক রাজনৈতিক অবস্থানকে পুনর্গঠনের দরকার আছে পিপলস উইলের জায়গা থেকে, যে জনগণ কোন কোন অ্যাম্বিশন এবং অ্যাসপিরেশনকে সামনে রেখে নেমে এসেছেন, সেটাকে একীভূত করা, সেটাকে নিয়ে গঠনের মানে যেই প্রশ্নটা, সেটা আমি মনে করি যে একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশনে আমরা আছি, এবং এই নতুন বাংলাদেশে মূলত ওই জায়গাটাতে আমাদেরকে পৌঁছাতে হবে যেখানে আমরা আগেকার যে রাজনৈতিক দর্শনগুলোকে আছে ওগুলোকে কিভাবে হচ্ছে আমরা পুনর্গঠন করব। এই পুনর্গঠনের ভিত্তির উপরেই নির্ধারণ হবে মূলত আমাদের স্টেটকে আমরা কিভাবে নতুন নতুন নীতি বা নতুন নতুন বক্তব্যের জায়গা থেকে পুনর্নির্মাণ করব। ফলত আমি মনে করি যে এইটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই জন্যই আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের যে বৃহত্তর অংশ আছে, বৃহত্তর অংশ আসলে কি চাচ্ছে, এবং তাদের মূলত এই সংবিধানের যেই মৌলিক মানবাধিকার জিনিসগুলো আছে বা আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো কিন্তু এই নতুন সংবিধান লিখলে যে খুব বেশি ডিফারেন্সেস হবে এরকম না, কিন্তু ডিফারেন্সেসটা হবে কোথায়? আপনারা অনেকেই বলতেছেন পুনর্লিখন করতে হবে, পুনর্লিখনটা হবে কোথায়? ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যেটা আছে, এখানে অনেকগুলো কনভেনশন আছে, অনেকগুলো ট্রিটিজ আছে, সেগুলোকে ধরে কিন্তু আমরা হচ্ছে যে একটা প্রত্যেকটা রাষ্ট্রে ওইটাকে ধরে আলোচনা করে, বা কিছু স্পেসিফিক টার্মিনোলজি আছে, কিন্তু মূলত পার্থক্যটা নির্ধারিত হবে 1972 সালের পিপল আর এখনকার পিপলের উইলের যে ডিফারেন্সেস, এট দ্য সেম টাইম খুব সতর্কভাবে ওই উইলের কন্টিনিউশনও বটে। 1971 যে পিপল, ওনাদের উইলের সাথে তো আমাদের উইলের খুব বেশি ডিফারেন্স নাই, ওইটা একটা রাজনৈতিক দলের ভিতরে ঢুকে গেছে। সেখান থেকে বের করে 1971 পিপলস উইলকে আমি কিভাবে 24 পিপলস উইলের সাথে কানেক্ট করব, সেই রাজনৈতিক প্রস্তাবনাও আমাদের থাকতে হবে, এবং ওই রাজনৈতিক প্রস্তাবনাটাকেই কনস্টিটিউশনে ট্রান্সলেটেড করতে হবে। ফলত আমি মনে করি এটা একটা প্রক্রিয়ার বিষয়, এটা শুধুমাত্র পলিটিক্যাল পার্টিজের বিষয় না, বরং সমাজের বিভিন্ন বর্গের মানুষের গল্পগুলো শুনতে হবে, এবং এই যে স্যাক্রিফাইসটা, এই স্যাক্রিফাইসটাকে
আমাদের হাজার হাজার শহীদ এবং আহত এবং ওনাদের যে গল্পগুলো, এই গল্পগুলোকে কেন্দ্র করেই আমাদেরকে নতুন বাংলাদেশের কথাটা বলতে হবে। তো আমি মনে করি যে এইটা হচ্ছে মোটা দাগে কনস্টিটিউশন যে আলাদা হলো এবং আমাদের যে নতুন যে জনগণ এটা যে আলাদাভাবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে আসলো, সেটার প্রতিফলন যদি সংবিধানে না থাকে, তাহলে সংবিধান জাস্ট এই কয়েকটা অনুচ্ছেদ বদলে এটাকে লেখার আর দরকার নেই। বরং সংবিধান যদি লিখতে হয়, পুনর্লিখন করতে হয়, তাহলে এখনকার পিপলস উইলকে 1971-এর যে পিপলস উইল আছে, প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে, সেটার ধারাবাহিকতা আকারে এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং ওইটার ভিতর দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ নিজেদের এখনকার যেই বাস্তবতা আছে, সেই বাস্তবতায় আদর্শিক রাজনৈতিক তর্কগুলোকে একটা মীমাংসার দিকে নিয়ে যেতে পারবে। যদি মীমাংসার দিকে নিয়ে যেতে না পারে, তাহলে যেটা হবে, এই সংবিধান অথবা আমরা যদি বলি গণপরিষদ, নতুন গণপরিষদ, কোনোটাই আসলে রাজনৈতিক ভাবে যখন এটা সামনে যাবে, মাঠে যাবে যখন, এটা টিকে থাকতে পারবে না। ফলত এই প্রশ্নটা, এই আদর্শিক এবং রাজনৈতিক প্রশ্নটা সমাধান করে ফেলতে হবে এই সংবিধানের ভিতর দিয়ে। এবং এই সংবিধানটা তখন ওই জায়গা থেকে লিখলেই আমরা, এবং ওই আমি বললাম যেটা, যে 1971-এর কন্টিনিউশন আকারে লিখতে হবে। এখানে অনেকেই আছেন মানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা 1971-এর যেই চেতনা বা 1971-এর যেই মানুষের যেই আকাঙ্ক্ষার প্রশ্নটাকে, এটাকে পাশ কাটিয়ে এগুতে চাচ্ছেন। আমরা মনে করি এটা আত্মঘাতী হবে, ওইটা অবশ্যই করা যাবে না। বরং 1971-কে কন্টিনিউশন আকারে রেখে 24-এ আমাদেরকে এসে দাঁড়াতে হবে এবং জনগণের নতুন এই যে জনগণ গঠিত হয়েছে, এই জনগণকে সাথে নিয়ে আমাদেরকে আদর্শিক রাজনৈতিক প্রশ্নটা ডিল করেই সংবিধানে ঢুকতে হবে। এবং এর বাইরে যেই আমাদের যে প্রশ্নগুলো আছে, তো এর বাইরে যে প্রশ্নগুলো আছে, মৌলিক মানবাধিকার এবং হচ্ছে যে ইনস্টিটিউশন বিল্ডিং এর প্রশ্নগুলো আছে, ওই ইনস্টিটিউশন বিল্ডিং এর প্রশ্নগুলো আমাদের প্রত্যেকটা সংগঠন, নাগরিক সংগঠন এবং হচ্ছে যে শ্রেণী যে পেশার মানুষ আছে তাদের সাথে কথা বলে সেটাকে ঠিক করতে হবে। কারণ আমরা মূলত শেখ হাসিনার আমলে যেটা পরিলক্ষিত হয়েছে, সেটা হচ্ছে যে উনি ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন আপনি একটা স্টেটে যখন ইনস্টিটিউশন থাকে না, ইনস্টিটিউশন শুধু সাংবিধানিক, এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান না, বরং এর বাইরেও রাষ্ট্র অনেক ধরনের ইনস্টিটিউশন আছে। ইনস্টিটিউশন বিল্ডিং এর যে প্রজেক্টটা আছে, এবং আমি বিভিন্ন জায়গায় বলতেছি যে ফেসিবাদ, আমরা তো এটাকে ফেসিবাদ আকারে যেহেতু দেখেছি, ফলে তো ফেসিবাদ কিন্তু ব্যক্তি পর্যায় পর্যন্ত পেনেট্রেটেড হয়েছে। ফলে তো ব্যক্তি পর্যায় পর্যন্ত মানুষের সংস্কার শব্দটা ইউজ করব না, এখানে আলোচনা টপিক ধরে এটাকে রিকনস্ট্রাক্টও যদি বলি, ব্যক্তি এবং সমাজকে রিকনস্ট্রাক্ট করার অ্যাম্বিশাস প্রজেক্টও বা ভিশনও সংবিধানে থাকতে হবে। বলতো আমি মনে করতেছি এই জায়গাগুলোকে ধরাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি এই আদর্শিক ব্যক্তি সমাজ এই প্রশ্নগুলোকে ডিল করবো কিনা, নাকি শুধু রাষ্ট্রে থাকবো। তো ধন্যবাদ। আমি খুব জাস্ট পলিটিক্যাল এবং ইডিওলজিক্যাল কোশ্চেনটা ধরলাম, কারণ এখানে অনেকেই আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং অন্যরা আছেন যারা এটার আইনি দিক বা এটার সাংবিধানিক দিকগুলো ব্যাখ্যা করবেন। ধন্যবাদ আপনাদেরকে।